শহরের ছবি এবং জেলার ছবি একই সঙ্গে দেখাবো আপনাদের। শহর কলকাতার অন্যতম পুজো মণ্ডপ সুরুচি সংঘের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। অন্যদিকে বিধান সরকার রয়েছেন শ্রীরামপুর থেকে, আর হাওড়া মন্দির তলা থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি দেবব্রত ঘোষ। সবার আগে পিয়ালির কাছে যাব। পিয়ালি, সন্ধে 8টা বাজে, আর এই মুহূর্তে সুরুচি সংঘের ছবিটা একটু দেখার চেষ্টা করবো। দেখো, প্রত্যেক ঘন্টায় যখনই আমরা লাইভ দিই সুরুচি সংঘের ছবি কিন্তু পরিবর্তন হয় না। সেই ছবিটা যেটা স্ট্যাটিক সেটা হচ্ছে মানুষের ভিড়। আবার একটু ছবিটা দেখাবো। মানুষ যারা সুরুচি সংঘকে দেখার পরিকল্পনা নিয়ে বেরোয় বা ঠাকুর দেখার পরিকল্পনা নিয়ে বের হয়, তাদের তালিকাতেই একেবারে যদি প্রথম সারিতে কোনো ঠাকুর থেকে থাকে, মণ্ডপ থেকে থাকে, সেটা সুরুচি সংঘ। এবং সেই সুরুচি সংঘে আমরা দেখতে পাচ্ছি যে অবিরাম যে ভিড় মানুষের, সেটা লাগাতারভাবে আসছে এবং ভলেন্টিয়াররা রয়েছেন, তারা ভিড় সামাল দেওয়ার জন্য বাইরে, তার সঙ্গে পুলিশ রয়েছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবারে সুরুচি সঙ্গে তুমি জানো যে অনুশীলন সমিতির যে ভূমিকা, অনুশীলন সমিতি স্বাধীনতা সংগ্রামে যে তাদের যে অবদান ছিল সেটাকে তুলে ধরা হয়েছে এবং সেই কাজটা দেখার জন্যই কিন্তু মানুষের ভিড়। এখানে তুমি দেখতে পাচ্ছ যে পুরো পলেস্তারের মাধ্যমে এই পুরো যে কাজ সেটাকে ফুটিয়ে তোলা হয়েছে এবং ছোট ছোট একেবারে কার্যত মণ্ডপ দেখতে এসে একটা ইতিহাসকে ঝালিয়ে নেওয়া বা ইতিহাসে ফিরে যাওয়া, সেই ছবিটাই কিন্তু দেখতে পাচ্ছ তুমি। বিভিন্ন যারা অনুশীলন সমিতির যারা ছিলেন, স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন, তাদের ভূমিকা, তাদের সঙ্গে কী ঘটনা ঘটেছিল, ছোট ছোট করে সেই ইতিহাসকে কিন্তু ওয়ালে তুলে ধরা হয়েছে। সেই যে কাজ, সেই কাজ দেখার জন্য মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। যে দেবী যে ঠাকুরের যে মূর্তি, সেটাও কিন্তু একেবারে মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখেই বানানো হয়েছে এবং তার সঙ্গে সুরুচির সঙ্গে যেরকম সাধারণ মানুষের ভিড় থাকে, তার পাশাপাশি সুরুচির সঙ্গে আর একটা যেটা থাকে সেটা হচ্ছে যে প্রচুর সেলিব্রিটিরা তারা আসেন। আমরা এখানেও দাঁড়িয়ে দেখছিলাম যে অনেক সেলিব্রিটিরা আসছেন পরপর, যেরকম সোহম এসেছেন। একটু সোহমের সাথে কথা বলবো। সোহম, শুভ ষষ্ঠী, একটু কথা বলবো। আজকে সপরিবারেই বেরিয়েছে সুরুচি সংঘ, কি ফার্স্ট লিস্টেই আছে? সুরুচি সংঘ প্রথম এটা দিয়ে শুরু হলো, এরপর আরও দু একটা রয়েছে, বাস তারপর বন্ধুদের সঙ্গে বসে আড্ডা খাওয়া দাওয়া, এইটাই। এবার প্রত্যেকটা বছর সুরুচি সংঘ তো মাস্ট, কারণ এটা আমার নিজেরই ক্লাব বলা যেতে পারে। হ্যাঁ, আমরা প্রত্যেক বছরই দেখি। ছেলে কতগুলো ঠাকুর দেখলে এখন পর্যন্ত? ও সকাল থেকে বেরিয়েছে। হ্যাঁ, কতগুলো ঠাকুর দেখলে? 28। সব থেকে কোনটা ভালো লাগলো? একেবারে সোহমকে দেখতে পাচ্ছ। সোহম সপরিবারে বেরিয়েছে এবং যেটা বলছিলাম যে সুরুচি সংঘ মানে সেলিব্রিটিদের কিন্তু ভিড় থাকে। সাধারণ নাগরিকরা যেরকম আসেন, তার সঙ্গে সঙ্গে সাধারণ দর্শনার্থীদের সঙ্গে সঙ্গে সেলিব্রিটিদের ভিড় থাকে। সোহম এসছেন এবং আরও একবার ভিড়টা দেখাবো। দেখো তুমি একবার পিয়ালির সঙ্গে আপনারা দেখছেন সুরুচি সংঘের ছবি এবং অভিনেতা বিধায়ক সোহম সপরিবারে ছিলেন। পিয়ালি কথাও বললো তাদের সঙ্গে। সুরুচি সংঘ একেবারে জমজমাট এবং প্রত্যেক বছর মতো এবছরও কলকাতায় যারা ঠাকুর দেখতে আসেন তাদের আকর্ষণের একটা মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে এই সুরুচি সংঘ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।